গাইস আমরা এগুলো কিভাবে খাবো? কোনো মশলাই যাই নাই। ডেজার্ট কেউ রান্না করে? আগে আগে দাও 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 দাও। আজকে ফার্স্ট টাইম অন্তরা রোস্ট বানাইছে। আর তুমি নাকি অসুস্থ, তোমার জ্বর এসেছে আবার। একটা গুড নিউজ আছে তোমার জন্য। কি গুড নিউজ? বিয়ে করবো তুমি যাও। এই দেখেন আমাদের বাসার মেকানিক জয়ের বিয়ে ক্যান্সেল। আপু আজকে সকাল সকাল আমার জন্য একটা গিফট নিয়ে আস। একা একা আর কতদিন ইফতার করবো? আমার কি বউ লাগবে না? নেক্সট শোরুম আমরা চট্টগ্রামে দেওয়ার প্ল্যান করতেছি। গাইস আমি এই ভিডিওতে কোনো লাইকই পাই নাই, তাই আপনারা যদি আমাকে এই চ্যালেঞ্জে জিতাতে চান তাহলে তাড়াতাড়ি করে 2 লাখ লাইক আর 2 লাখ Hey guys, assalamu alaikum. Myself Ricky Mohsin and welcome to my another vlog. Guys, আজকের এই ব্লগটি কিন্তু অনেক অনেক বেশি স্পেশাল, কারণ আজকের এই ব্লগে আমরা করছি বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জ এপিসোড 4। আর আজকের এই এপিসোডে ইফতার বানাচ্ছে অন্তরা। বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জের জন্য তুমি কি রেডি? হ্যাঁ, আমি সেই কবে থেকে রেডি হয়ে বসে আছি। আর এবার তো বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জের জন্য আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ এবার আমি অনেক বেশি প্ল্যান করে রেখেছি যে আমি কি কি রান্না করব। কি মনে হয় তুমি কি জিততে পারবে এই চ্যালেঞ্জে? কি বলো, জিততে পারবো না মানে? সবাই ওয়েট করতেছে যে কখন আমি রান্না করব, কখন আমি আসবার। সবাই বেশি বেশি কমেন্ট করবে, বেশি বেশি লাইক দিবে, আর আমাকে জিতাবে। দেখা যাবে। গাইস দেখো এখানেই তো পাবজি খেলতেছে। কি বল, তুমি কি গেমার হয়ে গেলে নাকি? আরে গেমার হব, শিখতাছি। আচ্ছা তোমার কি মনে হয় অন্তরা কি বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জে ভালো কিছু রান্না করতে পারবে আমাদের জন্য? হ্যাঁ অবশ্যই পারবে। মেয়ে মানুষটা রান্না আবার না করতে পারে? কি মনে হয় তোমরা কি আমাদের হারাতে পারবে? তোমরা মানে এখানে তো আমারও জিততে হবে। মানে তোমরা মেয়েরা কি আমাদের ছেলেদের হারাতে পারবে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। একটা গুড নিউজ আছে তোমার জন্য। কি গুড নিউজ? এখন সবচেয়ে বেশি লিড করতেছো তুমি। আমি? হ্যাঁ। থ্যাংক ইউ গাইস, সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ আমাকে এত ভালোবাসার জন্য। আমাকে বেশি বেশি করে ভালোবাসা দেবেন চ্যালেঞ্জ শেষ হওয়ার আগ পর্যন্ত। গাইস তোমরা সবাই খালি ঋতুর ব্লগে গিয়ে লাইক দিচ্ছ। প্লিজ প্লিজ গাইস আমার ব্লগে একটু লাইক দিয়েছো প্লিজ গাইস। Thank you, আই লাভ ইউ গাইস। প্লিজ আমাকে একটু সাপোর্ট না, করো। guys, আমাকে কি জয় ঘুমাও কেন? আরে আমি চিল করতেছি। কেউ ঘুমাই ঘুমাই চিল করে? হ্যাঁ আমি ঘুমাই চিল করি। আচ্ছা শোনো, তোমার কি মনে হয় তোমার মামি বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জ এপিসোড 4 এ কি ভালো কিছু রান্না করতে পারবে? ভালো কিছু রান্না করলে কি না করলে কি জিতবো তো বয়সরাই। শিওর তুমি? আমরা জিতবো? আরে আমরা ছেলেরা যা যা করছি মেয়েরা কি তা পারবে? জীবনও পারবে না। শিওর পারবে না তো? হ্যাঁ আমরাই জিতবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হেই সেলিব্রিটি জীবন, হ্যাঁ, what is your name? Sorry, what is your problem? তোমার কি মনে হয় তোমার মামি বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জে কি ভালো কিছু করতে পারবে? আজকে মামি বানাবে না? হ্যাঁ কিচ্ছু কোন সবাই তো, খালি আজকের দিনটা যাক, কালকে আমি বানাবো না। হ্যাঁ হ্যাঁ। কালকে মেন খেলা আমি দেখাবো। ছোট মরিচের ঝাল বেশি প্রমাণ করতে হবে। অলরেডি প্রমাণ হয়ে গেছে, আর কি প্রমাণ করাবো আমি? ইনশাআল্লাহ 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 কালকে জীবন অনেক মজার কিছু রান্না করবে ইনশাল্লাহ আমি জিতবো। গাইস আমাদের ছোট মরিচে কিন্তু অনেক ঝাল, এত পরিমাণে ঝাল যে এই বয়সে দেখেন কত বড় একটা পেট হয়ে এই, গেছে। এই, 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 এটা কেন বললা তুমি? সেলিব্রিটি জীবনের পেট হয়ে গিয়েছে অনেক বড়। কি বলছিলাম জানো না তুমি? কি? তুমি আমার মান সম্মান সব শেষ। মান সম্মান? মান সম্মান। কি রে তুই আবার কি চেক করতেছস? আরে আমি আমার বুড়িটা চেক করলাম, আমার বুড়ি দেখি ওর থেকে অনেক ছোট। ও তোর বুড়ি ছোট আছে, দেখ দেখ ছোট ছোট ছোট। আর গাইস জীবনের বুড়ি দেখো দেখো এই বয়সে কত বড় একটা বুড়ি কে বানাইছে। বলছে? না তোমরা মিথ্যা কথা বলতেছো। হ্যাঁ পেট ঢুকায় রাখছে। তুমি ঢুকাও তো দেখি, তুমি ঢুকাইলেও তো পেট দেখা যায়। না না মিথ্যা কথা। গাইস দেখো আজকে আমি কি করছি, টিআরএস থেকে ভরপুর ঈদ শপিং করে নিয়ে আসছি। আমার মনে হচ্ছে আমি এই প্রথম এত পরিমাণে শপিং করলাম। সো তোমরা যারা যারা দেখছো তোমরা এখনো শপিং করতে কি করতেছো ভাই, তাড়াতাড়ি সবাই টিআরএস এ চলে আসো আর আমার মতো ভরপুর শপিং করে যাও। গাইস দেখো কতগুলো ব্যাগ, একটা ব্যাগ, দুইটা ব্যাগ, তিনটা ব্যাগ, চারটা ব্যাগ, পাঁচটা ব্যাগ, ছয়টা ব্যাগ, সাতটা ব্যাগ, আটটা ব্যাগ, নয়টা ব্যাগ, 10টা ব্যাগ। গাইস দেখো ভাবনা এখানে বসে বসে ভাবতেছে তুমি কি আমাদের জন্য সেহরিতে রান্না করবে না কিছু? আমি তো তোমার জন্যই ওয়েট করতেছি যে কখন তোমার শপিং দেখানো শেষ হবে আর কখন রান্না করতে যাব। সারাটা মাস তো আমি রান্না করে খাওয়ালাম, আর আজকে তো আমিই রান্না করবো, তাই না? আপনারাই বলেন, আমি সারা মাস টিআরএসকে রান্না করে খাওয়াইছি, আমার কি উচিত না আজকের এই চ্যালেঞ্জটা জিতা? থাক 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 তুমি একটু ঠান্ডাও ঠান্ডাও। প্লিজ গাইস প্লিজ, আমি এত কষ্ট করছি, পুরাটা মাস সবাইকে রান্না করে খাওয়াইছি, শুধুমাত্র আপনারা যেটা আমাকে ইফতার চ্যালেঞ্জে জিতান। অন্তরা কান্না করছে। প্লিজ লাইক দিয়ে দেন। আমি দেখছেন না আপনারা কত কষ্ট করছে, আমার কষ্টের জন্য একটা তো লাইক দিতেই পারেন। এখনো কেউ লাইক দেয় নাই জানো, কেউ লাইক দেয় নাই। গাইস তোমরা কেউ লাইক দিও না, তোমরা সবাই আমার এপিসোডে লাইক দিবা। আমি তোমার এপিসোডে লাইক দিয়েছি, তুমি কেন আমার এপিসোডে লাইক দিতেছো? আমি দুষ্টামি করছি না, কেউ লাইক দিতে পারবে না গাইস। আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো, আর তোমরা দেখছো যে আমি পুরো রমজান মাস কত বেশি কষ্ট করছি টিম রাকিব হোসেনের জন্য। আর এখন তোমাদের দায়িত্ব আমাকে জিতানো, তাড়াতাড়ি করে লাইক দেওয়ার। ABCDEFG অন্তরা যা
খুশি তা গাইস কেউ কমেন্ট করবা না কেউ, সবাই আমার পিছনে কমেন্ট করবে আমাকে করবে গাইস। যত কিছুই করুক জিতবো তো ইনশাআল্লাহ আমি। এইসব ফুটেজ কেটে দিবেন এডিটর ভাইয়া। কেন না না এটা আমার গাইস, এপিসোড। ও অনেক ঝগড়া করে গাইস, দেখছো আমরা কত ঝগড়া করছি বলো কেউ? আচ্ছা আমাকে তোমরা কি দেখছো কারো ব্লগে যে লাইক চাইতে এরকম? আমাকে লাইক দিবা সবাই। আচ্ছা সবাইকে দিয়ে দিও, দুধ ভাত দিয়ে দিও। সবাই আমাকে অনেক ভালোবাসে। গাইস এখন বাজে রাত 2:56, আমাদের সেহরির টাইম। সো এখন আমি টিম রাকিব হোসেনকে জিজ্ঞাসা করি ওরা আজকে সেহরিতে কি খেতে চায়। হেই ঋতু গেমার, তুমি আজকে সেহরিতে কি খাবে বলো বোন? আমি খাবো হচ্ছে গরুর মাংস। গরুর মাংস খাবে? হ্যাঁ। তোমার জন্য আজকে আমি গরুর মাংস রান্না করি। না তাহলে আমি অন্য কিছু খাবো। তাই রে, কেমন অপমান করলা? কই অপমান করছো তুমি? কি বলো? আমি তোমার হাতে গরুর মাংস খাইতেই পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমার ভাবি রান্না করে দিবে, ওকে? ওকে তাহলে খাবো। আল্লাহ, মাত্রই তো দুজন জাগনা ছিল, অ্যাক্টিং করো অ্যাক্টিং। না ঘুম আসতেছে দেখছো? শোন, নাটকের জন্য তুই সেরা। আমি কই নাটক করছি? আচ্ছা এখন বল আজকে সেহরিতে কি খাবি? গরুর মাংস। গরুর মাংস? জীবন ভাই, এই সেলিব্রিটি ভাই, কি আজকে সেহরিতে কি খাবেন? পিৎজা বার্গার। পিৎজা বার্গার খাবে কেউ সেহরিতে? না, ভালো কিছু বলো। মামা মজা করছি। কি খাবা বলো? ডিম ভাজা আর ডাল। কেন তুমি গরু মাংস খাবে না? না গরুর মাংসতে আমার অ্যালার্জি, তুমি জানো। Oh, shit, তুমি তো আজকে তাহলে গরু মাংস খেতে পারবে না। ওকে, তোমাকে আমি ডিম ভেজে দিব, ওকে? ওকে। কি হলো আপা, আপনি তো রাগ করছেন কেন? আঙ্কেল আপনার তো ফুটেজ দেওয়া শেষ হলো না। What is this? আমি আঙ্কেল? তুমি আমাকে আবার বলছো, আমি তোমাকে আঙ্কেল বলছি। সো এখন আমাদের আজকে তুমি সেহরিতে গরুর মাংস রান্না করে খাও। এটা নতুন কি? আমি তো তোমাদের জন্য প্রতিদিনই কষ্ট করি, আজকেও কষ্ট করবো, আজকে ইফতারও বানাবো, সমস্যা কি? আসো। গাইস আমার আজকে অনেক বেশি খুশি লাগতেছে, কারণ ফাইনালি দীর্ঘ 1 মাস পর আজকে আমি আমার প্রিয় গরুর মাংস খেতে পারবো গাইস। ওয়েট অনেক বড় একটা মিথ্যা কথা বলে ফেললাম না? কই? এই রোজার মধ্যে আমি নিজে তো না হলে 10-12 বার গরুর মাংস রান্না করছি। গেট লস্ট, যাও ইউ গেট লস্ট। যাও। ওকে গাইস, চলো এখন তাড়াতাড়ি করে গিয়ে গরুর মাংস রান্না স্টার্ট করি। বন্ধুরা তোমরাও আসো। কই আসতেছো না কেন? আসো। তোমরা যাও না, তোমরা না কি তোমাদের যাইতে হবে? আসো, হেল্প করতে হবে, আসো। কে হেল্প করবে? তুমি। না, আমি করবো না। তোমার বিয়ে দিব না তাইলে, তোমার বিয়ে ক্যান্সেল। এই, যাও। যা নিচে যা। বিয়ে করবো তুমি যাও। আমি কি লাঠিতে পিঠা পড়ে? না লাঠি থেকে পেরা করে পিটাবো, ছোট বাচ্চা। চলো গাইস, চলো তাড়াতাড়ি নিচে চলো, আমরা রান্না করবো কিচেনে। আচ্ছা গাইস চলে আসলাম কিচেনে। এখন আমরা রান্না বান্না স্টার্ট করব। আর আজকে আমি অন্তরাকে সব কাজে হেল্প করব, কারণ গাইস আমি অনেক ভালো মানুষ। প্লিজ গাইস তোমরা যারা দেখছো আমার ইফতার চ্যালেঞ্জে একটু লাইক দিয়ে আসো। আমার এপিসোডে অনেক ভালো লাগে। তো তুমি দেখছো কেন? তুইও চা গাইস আমার পিছনে লাইক দাও মামা। তুইও চা। গাইস কি আমার এপিসোডে তোমরা কেন লাইক চাইতেছো? কেন আমি কি একটু লাইক চাইতে পারি না বলো? কেউ কারো এপিসোডে লাইক চাইতে পারবে না, আমি কারোটা চাইছি? কেন? চাইছি নাকি বলো? আমি না তোমাকে অনেক কাজে হেল্প করি। আর তুমি হেল্প করো, আমি তোমার কাছে হেল্প করি না? করো তো, তোমার আর আমার কি, আমাদের কাজটা একই। তাহলে আবার বলো কেন? তাহলে তোমার ব্লগ আর আমার ব্লগ তো একই, তাহলে আমারটাই লাইক দিতে বলো। গাইস আপনারা যারা দেখছেন প্লিজ গাইস অন্তরের ভিডিওতে একটা লাইক দেন, নিচে একটা সুন্দর কমেন্ট করেন। একটা লাইক আর একটা কমেন্ট হবে। অনেকগুলো কমেন্ট করতে হবে। আপনারা অনেকগুলো কমেন্ট করেন, ABCDEFG, আপনারা যা মন চাই তা কমেন্ট করেন। আপনাদের কমেন্ট করা শেষ হলে পরে আমার এপিসোডে যায়। গাইস আমার সাথে কিন্তু অনেক এগুলো নাইসেফি হইতেছে, দেখেন আসলে গাইস আমি অনেক কষ্ট পাইতেছি। অন্তর অনেক কষ্ট পাচ্ছে গাইস, অন্তরের জন্য এখন আমিও কান্না করে আমি দিই। একটা ভদ্র মেয়ে দেখি আমার ব্লগ এসে সবাই লাইক চাবে, এটা কেমন কথা? আচ্ছা যাও, এখন তুমি রান্না করে যাও। আমি রান্না করছি, আমাকে রান্না করতে দাঁড় কিন্তু চাইতে পারে না। আচ্ছা যাও গাইস, যারা দেখতেছেন কি ওকে গাইস এখানে আসেন। আমি আপনাদেরকে লুকাই একটা কথা বলতে চাই। কালকে হচ্ছে আমার এপিসোড আসবে, সবাই আমার এপিসোডে 2 লাখ লাইক আর 2 লাখ কমেন্ট করে দিবেন। ওনাদের এপিসোডে কোনো কমেন্ট লাইক করার কোনো দরকার নেই, আমার এপিসোডে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। গাইস এখানে অন্তর আমাদের সকলের ফেভারিট গরুর মাংস রান্না বান্না স্টার্ট করে দিয়েছে। গাইস দেখেন আমি একা একা কত কাজ করতেছে, আমাকে কেউই হেল্প করতেছে না, আমার সব কাজ আমার একাই করা লাগছে। দেখেন হ্যাঁ তারপর বলো লাইক দিতে বলো। সবসময় আমার একা একাই সব কাজ করতে হয়, আমাকে কেউ হেল্প করে না। এই জন্য তো একটা লাইক দিতেই পারেন। পুরো একটা মাস আমি সব কষ্ট করছি টিম রাকিব হোসেনের জন্য। ভাই ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে আপনাদেরও, ইমোশনাল ব্ল্যাকমেল। এটা কি ইমোশনাল ব্ল্যাকমেল? আপনারা কি দেখেন না আমি যে প্রতিদিন সেহরি বানাইছি, ইফতারি বানাইছি? আচ্ছা তুমি এমন ভাবে বলতেছো মনে হয় আমরা কোনো হেল্প করি নাই তোমাকে। তুমি আমাকে অনেক হেল্প করছো, কিন্তু আমি তো সবথেকে বেশি কষ্ট করছি না বলো? হ্যাঁ গাইস করছি। ও অনেক বেশি কষ্ট করছে, এর জন্য আপনাদের উচিত আমার এপিসোডে গিয়ে একটা
লাইক এই দিয়ে আসা। দেখছেন, ও কিন্তু বলছে আমি সব থেকে বেশি কষ্ট করছি, তো উচিত কি আমার এপিসোডে এইখানে লাইক দেওয়া আর বেশি বেশি করে এবিসিডি এফজি যা কমেন্ট মনে তাই করা। চলো এখন তাদের রান্না বান্না স্টার্ট করো। যা ইচ্ছা কমেন্ট করতে পারেন, আমি মাইন্ড করবো না, করেন। এখন তুমি তাদের রান্না বান্না স্টার্ট করো। করতেছি তো, আমি সে কখন থেকে এই কাজ করতেছি। গাইস আমাদের গরুর মাংসের সব ইনগ্রেডিয়েন্টস রেডি, এখন আমি এগুলো সব মিক্স করে দিব। ওয়েট, কি হলো? আমি তোমাকে কেন কষ্ট দিব? আমি আছি না, আমি করতেছি, রাখো। আমি তোমাকে হেল্প করি। সবকিছু আমি এতক্ষণ কষ্ট করে করছি, এতটুকু আমি করে নিতে পারবো। শিওর তুমি পারবে তো? Sure. তোমার তো এই মরিচে হাত জ্বলবে, আমি করে দিচ্ছি। না, একদমই হাত জ্বলবে না। তোমার কাজ করা লাগবে না, তুমি রেস্ট করো। তোমাদের জন্য আমি অনেক কষ্ট করতেছি আর এতটুকু করতে পারবো, সমস্যা নেই। গাইস দেখছেন তো আমি কত ভালো মানুষ। আপনারা আমার এপিসোডে গিয়ে কেন আমার এপিসোডে লাইক দিতে হবে, বুঝুন নাই গাইস? দেখেন আমি কত ভালো, সবার জন্য কত মজার মজার খাবার রান্না করতেছি, পুরো রোজার মাসিতে রান্না করছি, তাই না? কি হলো বোন, তুমি কি গেমে হেরে গিয়েছো? না, আমি কখনো গেমে হারি না। তাহলে তোমাকে এরকম পাগলের মতো লাগছে কেন বোন? আমার কি কোথায় পাগলের মতো লাগে? কি কথা বলো এগুলা তুমি রোজা রমজানের দিনে? তোমার কি পাগল? গেম খেলতে খেলতে মাথা গরম হয়ে গিয়েছে? না না, আমার মাথা গরম হয় না, মাথা গরম হয় না? আমার মাথা সবসময় ঠান্ডা থাকে। এইখানে গাইজ অন্তরা অনেক সুন্দর করে গরুর মাংসগুলো সব লেমিনেট করে ফেলেছে, মেরিনেট। সরি মেরিনেট করে ফেলেছে। হ্যাঁ, আজকে তোমাদেরকে অনেক মজার একটা গরুর মাংস খাবো, দেখো। আসলে গাইজ আমারও মনে হচ্ছে মজা হবে, দেখো মিক্সটা খুব ভালো হয়েছে। গাইজ টিকটকে কয়েকটা ভিডিও দেখলাম, আপনারা আমাদের এই চুলা নিয়ে ভিডিও বানাচ্ছেন, আমাদের নতুন চুলার সাথে আপনারা সবাই অনেক বেশি খুশি হয়েছেন। আপনাদের এই খুশি দেখে আমার অনেক বেশি খুশি লাগতেছে। সো চলেন এখন আমরা এই নতুন চুলায় গরুর মাংস বসিয়ে দেই। আমাদের নতুন চুলা জ্বালাতে আমাদের আর স্ট্রাগল করা লাগে না, জাস্ট এখানে আসি দেই, এই তো জ্বলে গিয়েছে। এইখানে গাইজ অন্তর আমাদের সকলের ফেভারিট ডাল ভুনাও আজকে বানাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ওয়েলকাম। দেখো গাইস, অনেক কষ্ট করতেছি, প্লিজ তোমরা এখনো যারা লাইক দাও না, একটা লাইক দিয়ে দিতে কি হয়, আর এতগুলো কমেন্ট করলেও কি হয়? একজন যদি 10টা করে কমেন্ট করে তাহলে তো কতগুলো হয়ে যায়। দেখো, তোমার কি লাইক আর কমেন্ট চাওয়া ছাড়া আর কোনো কাজ নাই? লাইক আর কমেন্ট না চাইলে কি আমাকে কেউ লাইক দিবেন? আমি কি জিততে পারবো? জিতার জন্য তো লাইকটাই লাগবে। শুনো তুমি মন খারাপ করো না, এমনিতেও তোমাকে কেউ লাইক দিবে না। আমি কোনোদিন কোনো চ্যালেঞ্জে জিততে পারিনি দেখে আমাকে এইভাবে অপমান করবা? তুমি এটা তো জিততে পারবা না। গাইস আজকে আমরা আমাদের 30 ডেজ 30 ভিডিও চ্যালেঞ্জের 26 নাম্বার ভিডিও শুট করতেছি, আর মাত্র 4টা ভিডিও, তারপর গাইস আমাদের চ্যালেঞ্জ শেষ। তোমরা আমাদের আর মাত্র 4 দিন দেখতে পারবা গাইস। অনেক পরিমাণে কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য গাইস, আমার মাথা হ্যাং হয়ে যাচ্ছে গাইস এভরিডে ভিডিও বানাইতে। কি রে জীবন, এত খুশি কেন? আরে আমাদের আর মাত্র 4 দিন আছে, তারপর 30 ডেজ 30 ব্লগ শেষ। তারপর তুই অনেক খুশি না? অনেক বেশি খুশি। তুই ঈদের থেকেও বেশি খুশি? ঈদ না না না, ঈদের থেকে বেশি না। ঈদে তো সালামি দিব না, ঈদের চেয়ে বেশি কখনো হব না, কখনো হবে না, কখনো না। জয় তোর কেমন লাগতেছে? আর মাত্র 4 দিন, তারপর আমাদের 30 ডেজ 30 ভিডিও চ্যালেঞ্জ কমপ্লিট। মাম্মা এই 4টা দিন শেষ হলে তারপর আমাকে তুমি খুঁজেই পাওয়া না, সত্যি খুঁজে পাবে না? কোথাও খুঁজে, আমার বাসার মানুষ আমাকে খুঁজে পাবে না। ঈদের দিন কি আসবি না সালামি নিতে? ও ঈদের দিন, হ্যাঁ ঈদের দিন লাস্ট, তখন আমাকে লাস্ট দেখবে, এরপর আর পাবেই না। এই তোমার কেমন লাগতেছে? আর মাত্র 4 দিন, আর মাত্র 4 দিন কি? তারপর আমাদের 30 ডেজ 30 ভিডিও চ্যালেঞ্জ শেষ। এটা বললো না, এটা তো আমি ভাবতেই পারতেছি না। আমার অনেক বেশি কষ্ট লাগতেছে যে 4 দিন পরে ভিডিও শেষ হয়ে যাবে। তারপর অডিয়েন্সকে আমরা সবাই অনেক বেশি মিস করব। আমি তো অনেক বেশি মিস করব। যাই হোক গাইস, আমি অনেক বেশি কষ্ট করতেছি, 30 দিন অনেক কষ্ট করছি, আর তোমাদেরকে তো অনেক ভালোবাসি, তাই না? তো তোমরাও তোমাদের ভালোবাসা দেখাও, মানে কথায় like চাইতে হবে কমেন্ট করো, এবিসিডি। ধুর, তোমার সাথে কথাই বলবো না, কথাই বলবো না তোমার সাথে। গাইস এই দেখেন আমাদের বাসার মেকানিক ভালো জিনিসগুলো খুইলা টুইলা যে কি করে কিছুই বুঝি নাই। কি করতেছস তুই এগুলো খুইলা? একটু আগে মামের পায়ে পড়ছে এটা। এটা এখন ঠিক করতেছে গাইস। কি যে একটা অবস্থা, রবিন খালি সব কিছু খুলে আর লাগায়। গাইস দেখছো আমার পায়ে পড়ে গেছে, ওই ব্যথা পানি আমি তোমাদের জন্য রান্না করতেছি, অনেক কষ্ট করতেছি। গাইস প্লিজ লাইক দিয়ে দাও। গাইস ফাইনালি আমাদের গরুর মাংস রান্নার ডান। আজকে গরুর মাংসের কালারটা দেখেন কত বেশি সুন্দর হয়েছে, ওয়াও। দেখতে হবে না, আমার হাতে জাদু আছে, আমার হাতে ছোঁয়া লাগছে আর কালারটা সুন্দর কি হয়েছে। তোমার হাতে জাদু আছে? এতক্ষণ দাঁড়াগাড়ি রান্না করলাম আর আমি, ও বলে জাদু আছে ওর হাতে। এই যে আমার হাতটা এখানে লাগছে আর তোমার হাতে জাদু চলে আসছে। গাইস আজকে আমার যেভাবেই হোক জিততেই হবে, এই জন্য আমি মজার গরুর মাংস রান্না করছি। আজকের গরুর মাংস দেখবা সব থেকে। গাইস গরুর মাংস ডান। চলো এখন আমরা তাড়াতাড়ি করে সেনিটা করি। চলো চলো চলো। জয় আমাদের গেমার আপু কই? এই তো চলে আসছে। এই গেমার আপু কই যান ক্ষুধা লাগছে, গন্ধ উপরে গেছে গা। আমাদের আজকে গরুর মাংসটা অনেক মজা হয়েছে ঋতু। হ্যাঁ এই জন্য তো আমি স্মেল শুনে তাড়াতাড়ি চলে আসছি।
তোরা দাঁড়াইছিস কেন? প্লেট নিচ্ছিস না কেন? আরে ইউটিউবার না আমি ভাবছি তুমি আমাকে দিবা। আরে জীবন, তোর জন্য আমার অনেক কষ্ট লাগতেছে। কিসের জন্য? কারণ তুই তো আজকে গরুর মাংস খেতেই পারবি না। এত ইয়ামি হয়েছে গরুর মাংসটা। সমস্যা নেই, আমি সবার অনেক টেক কেয়ার করি, আমি ওকে এখনই ডিম ভেজে দিব। দাঁড়াও। সত্যি? হ্যাঁ দাদা সুন্দর। গাইস, ঋতু আজকে গরুর মাংস পেয়ে খুশিতে নাচতিছে। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পর গরুর মাংস খাচ্ছি কিন্তু আমরা। এটা সত্যি বলছো তুমি। আরেকজন দেখেন এখানে দাঁড়ায় দাঁড়ায় টিস্যু দিয়ে প্লেট ক্লিন করতেছে। আমি কি হাত দিয়ে করবো নাকি? পানি দিয়ে করো, পানি দিয়ে। ইউটিউবাররা পানি দিয়ে করে না, মডার্ন বুঝো তুমি, এগুলো বুঝবে না। হ্যাঁ হ্যাঁ, জানো মডার্ন ইউটিউবার আছে না, ওয়াশরুমে কেউ টিস্যু ইউজ করে। ওয়াশরুমে টিস্যু ইউজ করো? ওয়াশরুমে গিয়ে টিস্যু ইউজ করো? হ্যাঁ, মডার্ন বিদেশি ইউটিউবাররা করে। এটা আগের যুগে। মডার্ন ইউটিউবাররা টয়লেটে যা টিস্যু ইউজ করে, এটা তুমি কেমনে জানো? কেন তুমি বিদেশে যা দেখো না? বিদেশ আমি কি ওদের সাথে ওয়াশরুমে যাই? কেন বিদেশে গেলেই তো বোঝা যায়। তোরা কি খালি ইউটিউবাররাই পরিষ্কার করে, বিদেশি মানুষরাই পরিষ্কার আরে করে? বাদ দাও, মামা তো এত মডার্ন না, মামা বুঝে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুই মডার্ন, তুই সরি আমি মডার্ন, আমি মডার্ন। গাইস, জীবন খ্যাত ইউটিউবার, আমি মডার্ন ইউটিউবার। হোয়াট ডিড ইউ জাস্ট সে? আমি মডার্ন ইউটিউবার, এটা বলেছি। কি তুমি কি মডার্ন? মালয়েশিয়ার নাম্বার 1 ইউটিউবার আমি, তুমি কে? ও তুই মালয়েশিয়ার আর আমি বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার। বাংলাদেশ বলছি, বাংলাদেশে। গাইস, এখানে অন্তরা জীবনের জন্য ডিম ভাজতেছে, তুমি কি ভয় পাচ্ছ? ভয় পাইতেছে, দেখো ডিম কিভাবে ফাটতেছে। গাইস দেখো এখানে কে চলে আসছে, শিরো চলে আসছে আমাদের সাথে রান্না করার জন্য। শিরো তুমি কি রান্না করবে বলো? তোমার মন খারাপ? গাইস, শিরো নাকি মন খারাপ, ওর ঈদের ড্রেস লাগবে। দেখো আমার সাথে কথা বলতেছে না, মুখ ঘুরে রাখছে। আচ্ছা তোমাকে আমি কালকে ঈদের শপিং করে দেবো, ঠিক আছে? মন খারাপ করো না। গাইস, আমরা সবাই খাচ্ছি ভাত আর জয় খাচ্ছে খিচুড়ি। না আমার তো ভাত আছে তো। কই ভাত কই? এই যে নিচে নিচে। আল্লাহ, পুরো ভাত ডাল দিয়ে একবারে ভরে ফেলছে। কেন তুমি জানো না আমি ডাল দিয়ে ভাত খাই? শোনো, ওরে যখন বিয়ে দিব আমরা, যে মেয়ের বাবার ডালের বিজনেস আছে ওর সাথে দিব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক বলছে, যার বাবার ডালের ব্যবসা আছে তার সাথে তোকে বিয়ে দিব। না ডালের জন্য কি বিয়ে আটকে রাখবো? না না না, ডাল ছেড়ে দিব। শিওর? হ্যাঁ। বাইরে ভাই দেখছো ডাল খাওয়া ছাইড়া দিবে, এত ফেভারিট ডাল, কিন্তু ডাল আর খাবে না। না ও যদি বিয়ে করার জন্য ডাল খাওয়া ছেড়ে দিতে পারে, ও মানে বিয়ে করালে আমাদেরকেও ভুলে যেতে কি রে, তুই বিয়ে পড়কে আমাদের বুঝা যাবি? না 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 ভাই, জয়কে বিয়ে দেওয়া যাবে না। বিয়ে করলে ডালের মতো আমাদেরও ভুলে যাবে। কি বলো বন্ধুরা? জয়ের বিয়ে ক্যান্সেল, আর জীবন ওর বিয়ে দিব না, একবারে টোটালি ক্যান্সেল। কেন কেন ভাত খাবে না কেন? তোমরা যা শুরু করছো, ভাত কেমন খাবো আমি? কেন আমরা আবার কি করলাম? আমার বিয়ে ক্যান্সেল করছো, এটা করছো, সেটা করছো। তুমি প্রমিস করছো না বিয়ে দিবা আমাকে? আচ্ছা আগে ভাত খা, পরে ভাবতেছি। না, ভাত খাও। না, না, না। আরে খা, বিয়ে দিব তো। না খাবো না। বিয়ে দিবা? আচ্ছা, হ্যাঁ দিব দিব দিব। Sure দিবা? শিওর দিব সত্যি, কিন্তু 30 বছর পর। না 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 না, মজা করছি। খাও 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 খাও। গাইস, আজকে অন্তরের হাতের গরুর মাংসটা দেখতে অনেক বেশি ইয়ামি লাগতেছে। সো এখন একটু খেয়ে দেখি। এই তুমি এটা কি রান্না করছো? বেস্ট এসে বেস্ট বেস্ট। আরে তোমরা এত লেট করে রিভিউ নিতে আসো, দেখো আজকে তরকারি এত মজা হয়েছে, আমার খাওয়াই শেষ হয়ে গেছে। গাইস, কষ্টের কথা কি বলবো, ওরা সবাই খাইতেছে গরুর মাংস দিয়ে আর আমি খাইতেছি ডিম ভাজা আর ডাল দিয়ে। কি কষ্ট লাগতেছে। বাট জীবন, ডালটা তো মজা হয়েছে বলো। হ্যাঁ ডালটা মজা ছিল, কিন্তু গরুর মাংস খেতে পারলে আরো ভালো লাগতো। ডিমটাও তো মজা হয়েছে, আমি ভেজে দিছি না। হ্যাঁ ডিমটাও মজা ছিল, কিন্তু গরুর মাংস খেতে পারলে আরো ভালো লাগতো। কি আর করবো বলো, তুমি তো অসুস্থ। আমি আর কি বলবো, আমার তো কষ্টে ভাতই খেতে ইচ্ছা করতেছে না। বিয়ে ক্যান্সেল করে আমি ভাতই খাবো না, মন চেতেছে না। এই বলছি না বিয়ে দিব, বাচ্চা। শিওর? হ্যাঁ ঠিক আছে, আমার ভিডিওর সামনের মধ্যে কিন্তু বলছো আমাকে বিয়ে দিবে, আমরা খেতেছি। আলহামদুলিল্লাহ গাইস, আমাদের সেহরি ডান। এখন আমরা তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাব, কারণ কালকে অনেক সকালে ঘুম থেকে উঠতে হবে, অনেক 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 কাজ। শুনো, কালকে কিন্তু ভুলেও লেট করে ঘুম থেকে উঠো না। না, আমি কালকে তাড়াতাড়ি উঠে যাবো। তো গাইজ, এখন আমরা তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাব, তোমাদের সাথে দেখা হচ্ছে সকালে। গুড নাইট, গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম, কারণ আজকে আমাদের অনেক কাজ। ফার্স্টেই আমরা যাব বাজারে, বাজার সদাই কিনে এনে বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জ স্টার্ট করব। এই নাও তোমার আজকের 2000 টাকা বাজেট। এই বাজেটের মধ্যে কিন্তু তোমার পুরো সদাই কিনতে হবে। হ্যাঁ, আমি তো ভেবে রাখছি আমি কি কি রান্না করব। তোমাদের জন্য আমি রান্না করব আজকে পোলাও, রোস্ট, ডিম কারি আর আইটেম ডেজার্ট আইটেম ফ্রুট কাস্টার্ড। গাইজ, এখন বাজে 3:53। অন্তরা এখন ঘুম থেকে উঠছে। এত লেট করে কেউ ঘুম থেকে উঠে? এই মিথ্যা কথা বলো কেন, আমি ঘুম থেকে উঠছি 2টা বাজে। এখন তুমি তাড়াতাড়ি চলো, বাজারে যাবো আমরা। তুমি কি পাগল? কেন, বাজার সদাই কিনবা না? শোনো, বাজার এখন ঘরে বসে করা যায়, বুঝছো? আমি অনলাইনে অর্ডার দিয়ে দিব। অনলাইনে অর্ডার দিবা, সময় লাগবে না? কি সময় লাগবে? 20 মিনিট লাগবে।
আচ্ছা তাড়াতাড়ি অর্ডার করো তাড়াতাড়ি। অনলাইনে সব অর্ডার দিয়ে দিচ্ছি, দাঁড়াও। ওকে কমপ্লিট করো। গাইজ অন্তরা খুবই টেনশনে পড়ে গিয়েছে যে আসলে কি রেখে কি অর্ডার করবে। আসলে টেনশনেরই তো ব্যাপার বলো, এখানে তো সবকিছু আমার সার্চ দিয়ে দিয়ে বের করে করে অর্ডার দিতে হচ্ছে, আর দোকানে গেলে তো পাই আর নিয়ে নিই। এখন তাড়াতাড়ি করে অর্ডারটা কমপ্লিট করো। আর 1 মিনিট লাগবে, দাঁড়াও। গাইজ আপু আজকে সকাল সকাল আমার জন্য একটা গিফট নিয়ে আসছে, তো দেখি এটার মধ্যে কি আছে। গেস করতে পারবা? না আমি তো গেস করতে পারতেছি না এটা কি। আচ্ছা থাক, গেস করা লাগবে না। খুলে আরে দেখি। কিছু ও গ্লাস। হ্যাঁ, কারণ গাইস এত পরিমাণে রেসিপি বানাচ্ছে, আমি ভাবছি যে এগুলো হচ্ছে পারফেক্ট একটা জিনিস হবে। তো আমি ভাবছি যে জুসে গ্লাস দিয়ে, যেহেতু অনেকগুলো রেসিপি হইতেছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। ভালোই হলো, আমার জন্য নতুন নতুন গ্লাস চলে আসছে। আজকে তোমাদেরকে লাচ্ছি বানাই খাওয়াবো এই গ্লাস, ঠিক আছে? তোমার এপিসোডে পেয়ে গেল সুন্দর জিনিস। ফাইনালি গাইজ অন্তরার সব বাজার সদাই চলে আসছে। দেখো আজকে আমি বাজারে কত কিছু নিয়ে আসছি। মুরগি নিয়ে আসছি তোমাদের জন্য, তোমাদেরকে রোস্ট খাওয়াবো এই জন্য। তারপরে পোলাও চাল, মরিচ, এখানে হচ্ছে মিক্স, আর এটা হচ্ছে কাস্টার্ড পাউডার, এগুলো হচ্ছে টক দই, এখানে হচ্ছে ফ্রুটস এন্ড হচ্ছে ডিম। তারপরে এখানে দেখো খেজুরও নিয়ে আসছি, এন্ড অলসো এখানে আরো কিছু ফ্রুটস। গাইজ এখন আমরা তাড়াতাড়ি করে রান্না বান্নাটা স্টার্ট করবো। সো ফার্স্টেই তুমি আজকে কি রান্না করবা? রোস্ট। সো ফার্স্টেই আমরা রোস্ট রান্না করবো আজকে। গাইস ফার্স্টে এখানে আমি চিকেন গুলো ক্লিন করে নিচ্ছি, দেখো। সুন্দর মতো ক্লিন করো, ওকে? হ্যাঁ তা তো অবশ্যই করবো। জয় হ্যাঁ কখন আসছস তুই? আমি তো আসছি আর আধা ঘন্টা আগে। তা আধা ঘন্টা আগে এসে উপরে বসে আছিস কেন? আমাদের হেল্প করছ নাই কেন? আমি হেল্প কেন করবো? কেন তুই হেল্প করবি না? একটু টুকটাক হেল্প লাগেই। আজকে চ্যালেঞ্জ অন্তরান্তে, আমি কেন হেল্প করবো? কেন তোর এপিসোডে আমি তোকে হেল্প করি নাই? তা তুমি হেল্প করো যা। তাড়াতাড়ি নিচে আয়, না, না, আমি যাবো না। নিচে আয়, হেল্প করতে হবে। না, আমার শরীরটা খারাপ। ওর তোর শরীর কিসে খারাপ? আয়। রোজা রাখছি। তা আমি তো রোজা রাখছি। গাইস কষ্টের কথা কি বলবো, জীবনের শরীর আবার খারাপ হয়ে গিয়েছে। সো জীবন আজকের এই ব্লগে আমাদের সাথে জয়েন করতে পারছে না। ইনশাল্লাহ গাইস জীবন কালকের ব্লগে ব্যাক করবে ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করুন যাতে ও খুব শীঘ্রই সুস্থ হয়ে যায়। এই তোমার কাজ কত দূর? আমি দেখো না এদিকে মাংস ক্লিন করে ফেলছি, আর এখন ডিমও সিদ্ধ বসাই দিব, তারপর হচ্ছে মাংসটা মেরিনেট করে ফেলবো। ওকে তাড়াতাড়ি করো। হয়ে যাবে আজকে, দেখো। জয় এই নাও, বসে বসে মোবাইল না টিপে কাজ করে পেঁয়াজগুলো কেটে দাও। আমি কেন কাটবো? কাটো না কি না? তুমি কাটো। আচ্ছা মেশিন দিয়ে কেটে দাও। মেশিন আনছি না, মেশিন দিয়ে কেটে দাও। তা তো তুমি কাটবো না। আচ্ছা আমি করতেছি। আমার কথা হলো জয় এমন করতেছে কারণ ওকে আমি কত হেল্প করছি ওর ইফতার মেকিং। থাক, ওর হেল্প করা লাগবে না, আমি হেল্প করে দিব। হ্যাঁ তুমি হেল্প করে দাও। গাইস এখন আমি ম্যাজিক দিয়ে 1 সেকেন্ডের মধ্যে সব পেঁয়াজগুলো কেটে ফেলবো। গাইস পেঁয়াজ কাটতে কাটতে আমার কান্না চলে আসলো। চলো তোমাদের দেখাই আমি কতগুলো পেঁয়াজ কাটলাম। গাইস দেখো কি সুন্দর করে পেঁয়াজগুলো আমি কেটে ফেলছি। ঋতু ম্যাম আপনার কি ঘুম ভেঙেছে? আমি কি করব? কালকে রাতে তোমরা আমাকে এত মজার গরুর মাংস খাওয়াইছো, তাই আমার ঘুমই ভাঙতে চাচ্ছিল না। ঋতু জীবন এখনো আসে নাই জানো? কেন আসে নাই? জীবনের জ্বর চলে আসছে আবার। আবার জ্বর আসছে? ও মনে হয় ঢং করে জানো, আমার মনে হয়। আমি বুঝতেছি না ওকে আসলে জ্বর আসছে নাকি মিথ্যা। চলো ওর বাসাতে দেখে এসো জ্বর আসছে নাকি। বাট আমার মনে হচ্ছে আসলে ওর জ্বর আসছে। হ্যাঁ গাইস জীবনকে একটা কল দিই, দেখি ওর কি অবস্থা এখন। জীবন হ্যালো। তুমি নাকি অসুস্থ, তোমার জ্বর এসেছে আবার? হ্যাঁ আমার অনেক জ্বর আসছে, অনেক। তোমার জ্বর কি কমতেছে না? না কমতেছে না। এই তোর কি আসলে জ্বর আসছে নাকি তুই নাটক করতেছস? হ্যাঁ আমার জ্বর আসছে, জ্বর। গাইস আমার তো মনে হচ্ছে জীবন নাটক করতেছে। না না আমি নাটক করতেছি না মা, আমি হাজার হাজার মজার মজার খাবার আমি খাইতে পারবো না। তাহলে এখন ইফতার চ্যালেঞ্জের মার্ক কিভাবে দিবি বল, তুই তো নাই। কেন ভিডিও করে দেখাবো আমাকে, আমি কি কি খাবার রান্না করছি আমি মার্ক দিব। ওকে সেলিব্রিটি তোমার চশমা কই? সেলিব্রিটি আমার চশমা একটু ওয়াশ হয়ে গেছে তো, ভিআইপি চশমা। ওকে ওকে তুমি তাহলে রেস্ট করো, তোমার সাথে দেখা হবে কালকে। ওকে বাই। গাইস অলরেডি 5টা বেজে গিয়েছে। সো এখন নিচে গিয়ে আমি অন্তরকে হেল্প করবো, না হলে গাইস আজকে টাইম মতো ইফতার পসিবল না। সো চল এখন তাড়াতাড়ি করে আমরা কিচেনে চলে যাই। গাইস লেগ পিস গুলোকে মেরিনেট করার আগে এখন আমি হালকা করে একটু ভেজে নিব। এই আদা রসুন জিরা মরিচ কিছুই তো দাও নাই? এগুলো কিছু দেওয়া লাগবে না এখন। মশলা ছাড়া? হ্যাঁ। গাইস আমরা এগুলো কিভাবে খাবো? কোনো মশলাই দেয় নাই। আরে মশলা তো আমি একটু পরে দিব, এখন না। ভাজার পর কেউ মশলা দেয়? তুমি দেখো এটা আমার রেসিপি, তোমার বেশি কথা বলতে হবে না। গাইস তোমাদের আজকে মশলা ছাড়া মুরগির মাংস খাওয়াবে। মামা আমার তো এখনই পেট খারাপ হয়ে যাচ্ছে মামা। আমার তো ভেবেই ভয় লাগছে। আর আমার তো কোনো সমস্যা নেই, কারণ আমি তো রোজ খাই না। কেন রোজ তোমার পছন্দ না? না আজকে খাইও একটু। না 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 না। গাইস অন্তরা মনে হয় বিদেশে গিয়ে এইসব রেসিপি শিখে আসছে, আমার তো টেনশন হচ্ছে। বিদেশে যে কেন
শিখবো? আমি ইউটিউবার, আমি ইউটিউবে দেখে দেখে শিখছি। দেখো গাইস কেমন সাদা সাদা মাংস বিদেশিদের মতো। আর এগুলো দেখো একটু পরে ঠিক হয়ে যাবে। গাইস ফাইনালি আমার চিকেন ভাজা ডান। এখন এটাকে আমি মেরিনেট করে ফেলবো, এখন বুঝছো? হ্যাঁ হ্যাঁ বুঝছি, করো তাড়াতাড়ি করো। আর এদিকে রাখি আমাকে হেল্প করতেছে ডিমগুলো। সব সুন্দর করে তোমাকে ছুলে দিচ্ছি। ওকে। আর এই ডিম দিয়ে কিন্তু আমি কোরমা বানাবো, আর এখানে হচ্ছে রোস্ট রান্না করবো। তো রোস্টের জন্য এই যে আমার সব মশলা একদম কমপ্লিট। এখন হচ্ছে আমি মিক্স করে ফেলবো। গাইড এখন হচ্ছে ফাইনালি আমি রোস্টটা বসাই ফেলবো। তো ফার্স্টে হচ্ছে আমি এখান থেকে মশলাগুলো দিয়ে দিব। আর এখন ফাইনালি আমি রোস্ট গুলো দিয়ে দিচ্ছি। ও আজকে রোস্ট অনেক বেশি মজা হবে। ফর দা ফার্স্ট টাইম রান্না করতেছি, আই হোপ মজা হবে। গাইস এখন অন্তরা বানাচ্ছে আমাদের জন্য ইয়ামি ইয়ামি পোলাও। কিছু আজকে ইয়ামি ইয়ামি হবে, তোমাদের জন্যই তো রান্না করতেছি। পুরো রোজের মাসটাই রান্না করছি, আজকেও রান্না করব। তো আপনারা কেন লাইক দিতেছেন না আমার ভিডিওতে, এখনো কমেন্টও করতেছেন না? আমি কিন্তু অনেক কষ্ট পাইতেছি গাইস। প্লিজ গাইস তোমরা সবাই অন্তরার ভিডিওতে লাইক কমেন্টস করে দাও। সেটাই, এত কষ্ট করতেছি তাও যদি আপনারা একটা লাইক না দেন এটা কি হয়? এই রান্না কত দূর, আর বেশি সময় নাই তো। এই দেখো আমার পোলাও রান্না করা হয়ে গিয়েছে। ওয়াও পোলা যে সুন্দর স্মেল আসতেছে, তার পাশাপাশি এখানে আমাদের চিকেন রোস্ট অলমোস্ট কমপ্লিট, রাইট? অলমোস্ট, মানে পানিটা শুকায় আস্তে আস্তে হয়ে যাবে। আমি এর মধ্যে আমাদের ডিপ কোরমা রান্না করে ফেলবো। গাইস এখন আমরা সুন্দর করে পোলাও গুলো ডেকোরেশন করব। ভালো মতো দিও কিন্তু গরম। গাইস এখন অন্তরা সুন্দর করে পোলাওর উপর বেরেস্তা দিয়ে সাজিয়ে নিচ্ছে। কমপ্লিট পোলাও রান্না করা। ওয়াও ইয়াম্মি হয়েছে পোলাওটা। গাইস এখন আমরা রান্না করব ডিম কোরমা, আর এটা অন্তরা ফর দা ফার্স্ট টাইম রান্না করছে। ইনশাআল্লাহ এটা অনেক বেশি মজা হবে, আশা করা যাচ্ছে। ইনশাআল্লাহ। গাইস ডিম ভাজা কমপ্লিট, এখন দিয়ে দিব আমরা মেইন ইনগ্রেডিয়েন্ট। ফাইনালি ডিম কোরমা রান্না করা কমপ্লিট, এখন এটা পরিবেশন করব। ফাইনালি গাইস এদিকে দেখো আমার রোস্ট রান্নাও কমপ্লিট, কত সুন্দর হয়েছে। রোস্টটা আসলে অনেক বেশি ইয়াম্মি হয়েছে গাইস। যাই হোক এখন এটা আমরা পরিবেশন করে ফেলি, চলো। গাইস আজকে ফার্স্ট টাইম অন্তরা রোস্ট বানাইছে, আর দেখেন কত বেশি ইয়াম্মি লাগতেছে। আমার মনে হচ্ছে এটা অনেক বেশি মজা হবে। আমারও মনে হইতেছে, এখন বাকিটা জানি না কারণ ফার্স্ট টাইম রান্না করছি, অনেক বেশি নার্ভাস আমি। সো এখন আমরা এটা পেঁয়াজ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তোমার কি মনে হয় আমি তো আস্তে আস্তে ভালো রান্নাই শিখে গেছি, তাই না? হ্যাঁ এখন থেকে তুমি 24 বেলায় রান্না করবা। 24 বেলা আবার কিভাবে হয়? দিনে হয় 3 বেলা। ওই 3 বেলায় রান্না করবা। ওকে ওটা তো করি। গাইস লাস্টে আমি রান্না করতেছি ডেজার্ট, এন্ড ডেজার্ট ডেজার্ট কেউ রান্না করে? আরে বানাইছি না, যেটা রান্না করে নিয়ে আসছি, এখন এই যেটা মিক্স করবো রাখো। গাইস 5 মিশালি ফল দিয়ে জাস্ট আপনারা মিল্ক দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে ডেজার্ট। এটা মিল্ক না, এটার মধ্যে অনেক কিছু দেওয়া লাগছে বুঝছো, কাস্টার্ড পাউডার আর অনেক কিছু। তো ফাইনালি হয়ে গেল অন্তরার ফুড কাস্টার্ড। ইয়েস। গাইস ফাইনালি আমার বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জের সবগুলো ইফতার বানানোর ডান। তো চলো দেখাই তোমাদেরকে আজকে কি কি রান্না করছি। আর আগে আমি দেখাইনি, ওয়েট আগে দাও 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 দাও। আগে দেখাইতে দাও আমাকে। দেখাক ফার্স্টে দেখো এখানে কি সুন্দর ডিমের কোরমা রান্না করছি আজকে। এইটাও আমি ফর দ্য ফার্স্ট টাইম রান্না করছি। কি অবস্থা গাইস, আমাকে দেখাইতে দাও। এখানে হচ্ছে রান্না করেছি রোস্ট, এটাও আজকে আমি জীবনের ফার্স্ট রান্না করছি। এন্ড তারপরে এখানে আমি রান্না করেছি কাস্টার্ড। তোমরা কিন্তু এটা ঠিক করতেছ না। আরে জয় সব নিয়ে নিল। দেখাইতে পারি নাই গাইস, দেখো খাবার নিয়ে নিছে। গাইস এখানে ছিল পোলাও, আর তার পাশাপাশি আছে লাচ্ছি। খাচ্ছি আর অনেক আরাম পাচ্ছি। কই খাচ্ছো? এখনো খাইনি তো, আজান দিলে খেতে হবে না? গাইস এখন আমাকে অন্তরা ইয়ামি ইয়ামি মজাদার রোস্ট দিবে। আগে দেব ডিম কোরমা। গাইস দেখো সবাই এখানে প্লেট নিয়ে ওয়েট করতেছে। আগে ঋতুকে দাও, তুই পারে। ঋতু কেন নিবি আগে? বড় তো কাজ। ঋতু ছোট তাই ঋতু আগে। ঋতু বলি তো কেন? ও আচ্ছা আমি ভুলে নিছি, সরি। গাইস দেখো ঋতু এখানে আজানের জন্য ওয়েট করছে। বোন এখনো কিন্তু আজান দেয় নাই, ভুলেও খাইস না। আরে আমি জানি আজানটা দিলে বিসমিল্লাহ বলে ডুক করে গিলে ফেলবো। কি জয় তোর মন খারাপ কেন? একা একা আর কতদিন ইফতার করবো? আমার কি বউ লাগবে না? এই জীবন তুই, আরে তো মজার মজার ইফতারের গন্ধ আমার বাসা পর্যন্ত চলে গেছে। তোর না জ্বর চলে গেছে? না না জ্বর এখন আছে, কিন্তু এই ইফতার না খেয়ে আমি কোথায় যাবো বলো? তাড়াতাড়ি বসো, আজান দিতে হবে, তাড়াতাড়ি বসো 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 বসো। তাড়াতাড়ি আমাদের স্যারকে খাবার দাও। জীবন হ্যাঁ। দেখো আজকে কত মজা মজা খাবার রান্না করছি। এর জন্যই তো আমি আসছি, রোস্ট আছে, আমি আসবো না আবার? গাইস ফাইনালি এখন আমরা অন্তরার হাতের পোলাও আর মাংস রিভিউ দিব। সো ফার্স্টেই আমি নিয়ে নিচ্ছি রোস্ট, দেখি এটা টেস্ট কেমন হয়েছে। বিসমিল্লাহ।
রোস্ট অনেক মজা হয়েছে। ডিম কোরমাটা খেয়ে দেখি। এটা অনেক মজা হয়েছে। গাইস আমি এখন খেয়ে রিভিউ দিব। আমি রোস্ট খাই না, তারপর এত যেহেতু কষ্ট করে রান্না করছে তাই আমি ট্রাই করতেছি, খাই দেখি চল। মজা। গাইস এখন আমি খেয়ে দেখবো কেমন হয়েছে এটা। বিসমিল্লাহ। অনেক বেশি মজা হয়েছে গাইস, অনেক বেশি। গাইস বাসায় বসে না থেকে আইসা আমার অনেক বেশি লাভ হয়েছে। রোস্টটা অনেক বেশি মজা হয়েছে, অনেক বেশি। গাইস প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজা হয়েছে। ফার্স্ট টাইম রান্না করছি, ফার্স্ট টাইম হিসেবে বেস্ট। গাইজ এখন আমরা ফুড কাস্টার্ড খেয়ে রিভিউ দিব, দেখি কেমন হয়েছে। মজা হয়েছে, সেরা সেরা। দেখি তো আমি খেয়ে। বেস্ট হয়েছে মামা, অনেক মজা হয়েছে। দেখো তোমাদের জন্য আজকে কত মজার মজার খাবার রান্না করছি, তাই না বলো? তোমাদের তো উচিত আমাকে বেশি বেশি মার্ক দেওয়া। ওকে, তোমাকে আমি 1+ দিব। 1 ক্লাস দিবা? ঠিক আছে আমি তাহলে 2 প্লাস দিব। ওকে। আমি বলতাম না গাইজ, দেখছেন এত মজার খাবার খাওয়ানোর পরে ওরা এগুলা বলে। আপনাদের এখনো লাইক দেন, তাড়াতাড়ি লাইক দিয়ে দেন আর বেশি বেশি করে কমেন্ট করেন, 20-30টা কমেন্ট করে ফেলেন। গাইজ আমরা এখন চলে এসেছি তোমাদের সবার পছন্দের ফেভারিট সেশন, সেটা হচ্ছে কমেন্ট রিডিং সেশন। আমি কিন্তু আজকে তোমাদের কমেন্ট সবগুলো পড়বো, তো চলো শুরু করি। তো বিন্দু ঘর থেকে লিখেছে, আমি প্রতিদিন আপনাদের ভিডিও দেখি, আপনাদের ভিডিও আমার খুবই ভালো লাগে। ইনশাল্লাহ আগামীতে আপনারা আরো বড় ইউটিউবার হবেন ইনশাল্লাহ। আপনার ভিডিওতে আমার কমেন্ট নেবেন প্লিজ। সো নিয়ে নিলাম আপু আপনার কমেন্ট। নেক্সট ভিডিওতে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, মানে যে এই ভিডিওটা যে চলতেছে এইটাতে কমেন্ট করবেন, তাহলে আমি নেক্সট ভিডিওতে আপনার কমেন্টের রিপ্লাই আবার দিয়ে দিব। তো জান্নাত আপু লিখেছে, রাকিব ভাইয়া আমি আপনার অনেক বড় ফ্যান, আপনার ব্লগ দেখে আমার হাসি পায়। আমি আপনার 100K সাবস্ক্রাইবার থেকে আপনার ব্লগ দেখি, আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে, আমি আপনার সব ব্লগ দেখি। তো থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের ভিডিওগুলো দেখার জন্য আর এত আগে থেকে আমাদেরকে সাপোর্ট করার জন্য। তাসলিমা আক্তার আপু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম রাকিব ভাইয়া, এবার কি জীবনের ইফতার মেকিং চ্যালেঞ্জ আসবে? একটু প্লিজ বলে যাবেন প্লিজ। সো আপু আপনার জন্য আমি বলে দিচ্ছি, জীবনের বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জ নেক্সটেই চলে আসবে, সো ওয়েট করতে থাকেন ওই চ্যালেঞ্জের জন্য। সামিয়া খান আপু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম রাকিব ভাইয়া, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আপনাদের ব্লগগুলো অনেক মজা হয়, মজা পাই। আপনাদের 30 দিনের 30টা ব্লগ দেখার জন্য অপেক্ষা করি, কখন 12টা বাজবে আর কখন আপনাদের ব্লগ দেখব। আপনাদের ব্লগ আমরা পুরো পরিবার মিলে একসাথে দেখি। আপনাদের শপটি আর এইচ থেকে এবার ঈদের শপিং করলাম, শুধুমাত্র আপনাদেরকে দেখার জন্য মাদারীপুর থেকে গিয়েছিলাম শপিং করতে, কিন্তু দুঃখের বিষয় আপনাদের দেখা পেলাম না। ইনশাল্লাহ আবার যাব শুধুমাত্র আপনার সাথে দেখা করার জন্য টি আর এইচ থেকে শপিং করতে। আশা করি আপনি আমার কমেন্টটা পড়বেন। পড়ে ফেললাম আপু, বাট খুবই দুঃখের বিষয় যে আপনার সাথে আমাদের দেখা হয়নি, বাট ইনশাল্লাহ নেক্সট টাইম আবার আসবেন, দেখা হয়ে যাবে। আমিনা কমেন্ট করেছে, হ্যালো রাকিব হোসেন, আমি আপনার অনেক বড় ফ্যান। আমিনা বলছি, 2022 সাল থেকে আপনার প্রতিটি ব্লগ দেখি, একদিনও মিস করি না। আপনার ভিডিওগুলো দেখতে আমার খুব ভালো লাগে, সেই দিনগুলো অনেক সুন্দর আর জোশ ছিল। বিশেষ করে আপনার আর ঋতু আপুর ভাই বোনের সম্পর্ক আমার খুব প্রিয়। জানেন আমি যখন 6 বছরে ছিলাম তখন থেকে আপনাদের ভিডিও দেখি, আর আমার ছোট ভাই তো 3 বছর থেকেই ফ্যান। আমরা সবাই মিলে আপনার ব্লগগুলো খুব উপভোগ করি। আপনাদের সাথে দেখা করার আমার অনেক শখ। আপনারা অবশ্যই চট্টগ্রামে আসবেন, আর আপনাদের যে টিআরএস শোরুম আছে সেটার চট্টগ্রামে একটা দেবেন প্লিজ। ইনশাআল্লাহ আপু আমাদের নেক্সট শোরুম আমরা চট্টগ্রামে দেওয়ার প্ল্যান করতেছি, দোয়া করেন যাতে আমরা চট্টগ্রামে চলে আসতে পারি। জনি কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনাকে ঋতু আপুকে আমার খুব ভালো লাগে। আপনাদের ব্লগ আরো 4-5 বছর আগে থেকে দেখি। আপনাদের সাথে দেখা করার ইচ্ছা আছে, ইনশাল্লাহ একদিন দেখা হবে। দোয়া করি আপনাদের 30 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে। ইনশাল্লাহ আপনার সাথে দেখা হয়ে যাবে, আর দোয়া করে ফেলেন যাতে আমাদের ভেরি সুন 30 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়। বাশির মিয়া ভাইয়া লিখেছে, ঈদের আর মাত্র কিছুদিন বাকি আছে, এরপর আর টিম রাকিব হোসেনের ডেইলি ব্লগ দেখতে পারবো না। এই কয়েকটা দিন টিম রাকিব হোসেন আমাদেরকে অনেক মজা দিল, আপনাদেরকে অনেক মিস করব। আমরাও আপনাদেরকে অনেক 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 বেশি মিস করব। ডেইলি ব্লগ করতে আমাদের অনেক বেশি ভালো লেগেছে। ইনশাল্লাহ আমরা যাতে আবার আপনাদের জন্য ডেইলি ব্লগ নিয়ে আসতে পারি, এটার জন্য দোয়া করেন। এমডি হান্নান শাহ লিখেছে, 30 দিনে 30টা ব্লগ চাই 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 চাই। আল্লাহ গাইস আমার মাথা করতেছে, আমি ভাগি। গাইস এখন হচ্ছে আমার সবাই থেকে নাম্বার নেওয়ার পালা, বাট নাম্বার নেওয়ার আগে আমি তোমাদেরকে আবারও বলতে চাই, যারা যারা এখনো ভিডিওতে লাইক দাও
নাই। কি করতেছো গাইস? তাড়াতাড়ি একটা লাইক দিয়ে দাও। লাইক দিতে কিন্তু বেশি কষ্ট লাগে না, আর কমেন্ট করতে কিন্তু বেশি কষ্ট লাগে না। বেশি বেশি করে কমেন্ট করো। তো চলো যে দেখি এখন আমাকে কে কত মার্ক দেয়। ফার্স্ট তুমিই বলবা, বলো। গাইস আমি অন্তরকে মার্ক দিব 10-এ। কত দেয়া যায়? 10-এ তোমাকে 2 দিন হবে, 2, 3, 4। তুমি যদি আমার এই নাম্বার তোমার আমি জীবন আর আইন দেখাবো না। গাইস আমি অন্তরকে দিলাম 10-এ 10। এখন মার্ক দিবে জীবন। হ্যাঁ এবার আমি দিব অনেস্ট, ঠিক আছে? একবার অনেস্ট মার্ক দাও। আমি মিথ্যা কথা বলি না। হ্যাঁ তুমি কিন্তু বাসা থেকে গন্ধ শুনে আসছো। হ্যাঁ ওটাই তো। করতে হবে কিন্তু। আমি দিব 10-এ 9। মনে রাখো তো, আমাকে রাখ দেয় না। এখন মার্ক দিবে ঋতু। আমি দিব হচ্ছে 10-এ 8। এখন মার্ক দিবে জয়। আমি তো আগে আমি আগে বলি তোমাকে কিন্তু সবার থেকে বেশি মার্ক আমি দিছিলাম জয়, সবার থেকে বেশি দিছি। হ্যাঁ এই জন্য তো বলছিলাম আমি যা দিব তার থেকে 2 প্লাস করবো বলছিলাম না। না তা আমি ভাবছিলাম তখন দিব আমি 1, তো এখন 2 প্লাস করে 3। এইটা কিন্তু হইলো না, ও কিন্তু প্রতিশোধ নিতেছে আমার সাথে। না কোনো প্রতিশোধ না, আমি বাকি তো বলছো মা। গাইস আপনারা যদি অন্তরকে জিতাতে চান তাহলে এই ভিডিওতে 2 লাখ লাইক আর 2 লাখ কমেন্ট করে দেন। এখনই সবাই মিলে ভরপুর কমেন্ট করেন। আমি কথা শোনো, আমি জয় কাল কিছু নাই দেখাবো না, অনেক খারাপ হয়েছে, আমার মাত্র 3 দিছে। না বাড়াই দিছি, 2 বাড়াই দিছি আমি। থাক মন খারাপ করো না, ইনশাআল্লাহ অডিয়েন্স আমাকে জিতিয়ে দিবে। আমি কত কষ্ট করে রান্না করে খাওয়াইছি। থাক, audience আর সবার আগে ওই যেটা খাইছে। তো গাইস আমরা আমাদের আজকের ব্লগটা এখানে শেষ করছি। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ইনশাআল্লাহ নেক্সট ব্লগে জীবন ইফতার বানাবে আমাদের জন্য, তাই না? ইনশাআল্লাহ। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।